ও সকাল সকাল একটা ভিডিও দেখছিলাম, না রাতে দেখছিলাম। ভিডিওটা হচ্ছে একজন বলতেছে যে আই থিঙ্ক উনি টিচার হবে আর কি। উনি বলতেছে যে একটা স্টুডেন্ট যদি ফ্রিল্যান্সিং করে তাইলে সে পড়ালেখা করার সময় পাবে কই। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে পড়ালেখা তাইলে সে গ্র্যাজুয়েশন কইরা তার নলেজ তো কম থাকবে। ঠিক আছে? সো এই নলেজ বলার সময় উনি হাতে এরকম একটা গ্যাসেট দেখাচ্ছিল এরকম। তো দেখে মনে হইতেছিল যে নলেজ মানে হচ্ছে তেল, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, যাই হোক। তো এখন আমার কথা হচ্ছে যে এই ভিডিও তো আই থিঙ্ক ভাইরাল গেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, সবাই শেয়ার দিচ্ছে। সো পজিটিভও দিচ্ছে, নেগেটিভও দিচ্ছে। এখন যারা প্যারেন্টস আছে, লাইক আমাদের আমাদের প্যারেন্টস যারা ছিল বা এখনের জেনারেশনেরও অনেকের প্যারেন্টসের মেন্টালিটি হচ্ছে যে গ্র্যাজুয়েশন করো, গ্র্যাজুয়েশন কইরা তুমি জব করো। এখন কথা হচ্ছে যে যারা ফ্রিল্যান্সিং করতেছে, এই যেই লোক ফ্রিল্যান্সারদের মানে বলল যে স্টুডেন্টরা যদি ফ্রিল্যান্সিং করে তাইলে তার লেখাপড়া করার সময় পাবে কই। এখন বাংলাদেশে লেখাপড়া করার মানে আমি যেটাতে প্র্যাকটিক্যালি দেখতেছি যে কয়েকটা রিজন আছে। একটা হচ্ছে যে ওই গ্র্যাজুয়েশনের যেই মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাইরে চলে যাবে, কারণ বাইরে গেলে অবশ্যই গ্র্যাজুয়েশন লাগবে। বাংলাদেশের বাইরে পড়তে যাবে বা বাংলাদেশের বাইরে সেটেল হয়ে যাবে, এই একটা প্ল্যান। আর দ্বিতীয়ত হচ্ছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিসিএস দিবে, সরকারি চাকরি করবে। তৃতীয়ত বেসরকারি চাকরি করবে। আবার অনেকে বিয়ের জন্য গ্র্যাজুয়েশন করে, কারণ জামাই গ্র্যাজুয়েট কিনা এটা একটা মানে রিকোয়ারমেন্ট। সো এখন আমাদের কারিকুলাম যেটা আছে, ঠিক আছে, আমাদের কারিকুলাম কি আমাদের আসলে জ্ঞান দিচ্ছে? এই যে স্যার যে আঙ্গুল দিয়ে এইভাবে দেখাচ্ছে, ওটা কি জ্ঞান দিচ্ছে আমাদের কারিকুলাম? একটা সিএসসির স্টুডেন্ট কি সিএসসির কারিকুলামে ভার্সিটি থেকে বেরোয় সিএসসিতে মানে সিএসসি ডিপার্টমেন্টে, কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্টে জব করার মতো যোগ্যতা রাখে? আপনারা কি মনে করেন? লাইক আপনার এক্সপিরিয়েন্স কি? আপনার ভার্সিটি, আপনার ইনস্টিটিউশন কি আপনারা ওরকমভাবে গড়ে তুলতে পারছে যে ইউ আর কোয়ালিফাইড, মানে ভার্সিটি থেকে বাইরেই আপনার কোনো ধরনের ট্রেনিং বা কোনো ধরনের এক্সট্রা কারিকুলাম করা লাগে নাই, আপনি ডাইরেক্ট যে জবে ফিট হয়ে গেছেন মামা চাচা টাকা ছাড়া? এরকম কি আপনার আমার ভিডিও দেখতেছেন, এরকম কি কেউ আছেন? থাকলে কমেন্টে জানাবেন, লাইক আমি আপনারা দেখতে চাই। আরও অনেকে আছে যারা মনে করেন আমি টেকনিক্যাল থেকে কম্পিউটার সায়েন্সে পড়ছি, সো ভোকেশনাল যেটা আর কি, হ্যাঁ, অনেকে নাকশিটকে বলে ভোকেশনাল। সো ওই ভোকেশনাল থেকে আমি পড়ছি। তো 4 বছর ভোকেশনালে কম্পিউটার সায়েন্সে আমি যা দেখলাম যে এই যে কম্পিউটার সায়েন্স, এটাতে আসলে আমার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগানো সো টাফ। একে তো বই, কারিকুলাম, তারপরে যে টিচাররা মানে আছে, মানে সব কিছু মিলে এনভায়রনমেন্টটা এরকম না যে একটা স্টুডেন্ট এক্সপার্ট হয়ে বের হবে আর কি। সো আমার ডিপার্টমেন্টে কয়জন, মানে আমার ডিপার্টমেন্ট থেকে তো আমি একা বেরোই নাই, অনেক বেরোইছে। আমার অনেক ফ্রেন্ড হয়তো এই ভিডিওটা দেখছেন, মানে কতজন কম্পিউটার সেক্টরে কাজ করতে পারতেছে, মানে এই আইটি সেক্টরে কাজ করতে পারতেছে। সো আর আরেকটা কথা হচ্ছে যে একটা আমি আমার এক ছোটো ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, বললাম যে ভার্সিটিটা হচ্ছে একটা স্ক্যাম। এখন সে বলে না ভাই, লাইফে একটা ইসের দরকার আছে, সার্টিফিকেটের দরকার আছে, একটা গ্র্যাজুয়েশনের দরকার আছে। আমি বললাম দেখ, এটা হচ্ছে ডেস্টিনির মতো, যে একবার ঢুকে গেছে সে আরও মানুষটা ঢুকাবে, সে জীবনে স্বীকার করবে না যে আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, যে কারণ পরে আমি অতঃপর তারে বললাম যে 4 লাখ টাকা বা 5 লাখ 6 লাখ টাকা খরচ করা তুমি সিএসসি করতেছো, এই 6 লাখ টাকা সমমানের কোর্স যদি তুমি এই মানে স্কিল ডেভেলপমেন্ট কোর্স যদি মানে ইনক্লুডিং ইংলিশ, মানে কি বলে এটা, কমিউনিকেশন, তারপরে আইসিটি বা যেই ডিপার্টমেন্টে তুমি কাজ করতে চাও ওই ডিপার্টমেন্টের অনেক ধরনের এক্সট্রা কারিকুলাম কোর্স আছে। সো ওই বা ওই ডিপার্টমেন্টের কারিকুলামের কোর্স আছে, যেমন কম্পিউটার ট্রেনিং আছে বা অন্যান্য কাজের, ঠিক আছে, অটোমোবাইল ট্রেনিং আছে, বা ওই ট্রেনিং নিয়ে যদি এই টাকা খরচ করা হয়, তাইলে আপনি ভাইবা দেখেন যে ওই মানে ছেলেটা কই যাবে, তার ডেস্টিনেশন কই হবে। আরেকটা ছেলে যখন স্টুডেন্ট বয়সে ফ্রিল্যান্সিং শুরু করে, ফ্রিল্যান্সিং করতে গেলে
মানে ফ্রিল্যান্সারদের মধ্যে কয়েক ধরন আছে। এক ম্যাক্সিমাম আমি যাদের দেখছি তারা খুব ইনথুজিয়াস্টিক। তারা স্কিল ডেভেলপ করতেছে প্রচুর পরিমাণে। মানে এখন ওই যে উনি যে বলল গ্র্যাজুয়েশন করতে, করতে নলেজ কম থাকবে। এখন কোন নলেজ বুঝাইছে আমি জানি না। এখন ফ্রিল্যান্সিং করতে কি নলেজ লাগে না? উনি আই ডোন্ট নো উনি ফ্রিল্যান্সিং করছে কি করে নাই। একটা বাইরের ক্লায়েন্টের ফার্স্টে পটানো লাগে যে আমাকে কাজটা দাও। কমিউনিকেশন স্কিল। তারপরে ওই কাজটা করা লাগে। এটা ওয়েব ডিজাইনিং হোক, ডেভেলপমেন্ট হোক, এসইও হোক, যে কোনো প্রকার কাজ হোক, ভিডিও এডিটিং হোক, ওই নির্দিষ্ট স্কিলটা ওর থাকা লাগে। ঠিক আছে? তারপরে নেগোসিয়েশনের একটা ব্যাপার আছে। মানে অনেক কিছু যেটা কিনা আমার মনে হয় মানে অনেক বাংলাদেশের গ্র্যাজুয়েট ছেলেরা গ্র্যাজুয়েশনের পর ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খুলে দিলে পারবে না। কারণ ওই স্কিলগুলো ডেভেলপ হয় নাই। তার কমিউনিকেশন, তার ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট সাইকোলজি, এই ব্যাপারগুলো অনেক ব্যাপার-স্যাপার আছে এই জায়গায়, তাই না? সো যখন একটা ছেলে স্টুডেন্ট থাকা সময়, আর ওনার কথা হচ্ছে টাকার দিকে নেশা চলে যাবে। আরে ভাই, আপনার কারিকুলাম কি শিখাচ্ছে? ক্রিয়েটিভ নাকি টাকার জন্য কাজ করা, কোনটা? আনসার মি, লাইক আপনারা বলেন কমেন্টে যে আপনার কারিকুলাম কি আপনারা জ্ঞানী বানাচ্ছে নাকি টাকা ইনকাম করার জন্য রেডি করতেছে, যে একটা এমপ্লয়ি রেডি করতেছে ওইটা। এমন তো না যে আপনারা সক্রেটিস বানাচ্ছেন আপনার কারিকুলামের মাধ্যমে, আপনার এডুকেশনের মাধ্যমে। এরকম তো না রবীন্দ্রনাথ, কাজী নজরুল বানাচ্ছেন। আপনারা তো বানাচ্ছেন হচ্ছে এমপ্লয়ি। ওই তো টাকাই তো। মানে ভার্সিটিটা শেষ হওয়ার পরে ফ্যামিলি থেকে চাপ আসা শুরু হবে যে বাবারে মানে একটা জব খোঁজো, একটা জব খোঁজো। এত বছর না কিন্তু, এই মনোযোগ দিয়ে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। যখন ভার্সিটি শেষ, এই জব করো, জব করো, এই জায়গায় যাও, ওই জায়গায় যাও, পরে 5,000 আমি দেখছি এমবিএ করা ছেলে 10,000 টাকা বেতনে চাকরি করতেছে। কোনো ফ্রিল্যান্সার 10,000 টাকা বেতনে মানে চাকরি করতেছে কিনা আমার সন্দেহ আছে। সো এই ব্যাপারগুলা নিয়ে আলতু ফালতু যে ব্যাপারে জানে না মানুষ, ওই ব্যাপার নিয়ে একটা বাংলাদেশের সমস্যা হলো কি, যে আমার ওই দিন আমার এক ফ্রেন্ড বলতেছে যে তুই ওয়েব ডেভেলপমেন্ট এইসবের টিউটোরিয়াল, মানে ওরা আমি বুঝাইছি, ওই কয় আমি তো অনেক সহজে বুঝে গেছি, টিউটোরিয়াল বানা। ঠিক আছে, বা এরকমভাবে তো কেউ বুঝায় না। আমি বললাম ভাই, আমার যে নলেজ আছে এটা আমি আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে বা আমার পরিচিতদের কনভিন্স করা বা ব্যাপারটাতে মোটিভেট করা বা একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেল একটু আপ করাতে আমি মনে করি অ্যাপ্রোপ্রিয়েট, নট ফর লাইক পাবলিক স্পিচ অর লাইক মানুষকে আমি বুঝাইতাছি। ঠিক আছে, টিউটোরিয়াল বানাই আমার, মানে ইটস মাই অপিনিয়ন, লাইক মানে এটা হয়তো আমার মানে নিজস্ব একটা আর কি, যে আমি হয়তো রেডি মনে করতেছি না নিজেরে। ঠিক আছে, তাই আমি বানাচ্ছি না। আমি 2009 সাল থেকে ওয়েব ডেভেলপমেন্ট বা আইটি সেক্টরে কাজ করতেছি। তো এই ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশে যদি আমি একটা কোচিং সেন্টারে ঢুকলাম, 150 স্টুডেন্ট আমার হয়ে গেল, 5,000 স্টুডেন্ট হয়ে গেল, এখন তো অনলাইন ক্লাসেস আছে, নাও আম সেলিব্রিটি, আই ক্যান লাইক সে এনিথিং। বুঝা না বুঝা কোনো কিছু, বাংলাদেশের ছেলেরা যদি ফ্রিল্যান্সিং করা শুরু করে, বাংলাদেশ উইল বিকাম চায়না ওয়ান ডে। কারণ সবাই টাকা ইনকাম করতেছে, বেকার নাই কেউ, সবাই আর্থিকভাবে স্বাবলম্বী, তার তো আর কোনো ঝামেলা নাই। কিন্তু সমস্যা হবে কি, এই কোচিং ব্যবসায়ী বা যেই ঝামেলাগুলো আছে না, যে এডুকেশনের উপরে যারা, মানে এডুকেশন একটা গাছ, এর উপরে যে পরগাছাগুলো আছে তাদের সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, বা এডুকেশন, এই গ্র্যাজুয়েশন, যাদের লাইফে কোনো স্কিল নাই, উইজডম নাই, জাস্ট এই গ্র্যাজুয়েশন পেপারটা নিয়ে যারা নিজের সার মনে করতেছে। ঠিক আছে, বড় বড় এই দেখেন না আপনি, যে পাবলিক সার্ভেন্ট যারা, তারা বিসিএস ক্যাডার হয়ে পাবলিক সার্ভেন্ট হয়ে তাদের ভাবসাব দেখছেন? এই যে জাস্ট বিকজ অফ দ্যাট কাইন্ড অফ উইজডম, যে হ্যাঁ আমি তো হেনু হয়ে গেছি, তেনু হয়ে গেছি, আমার তো গ্র্যাজুয়েশন আছে, পারলে চান্স পেয়ে দেখাও। ঠিক আছে, মানে হোয়াট ইজ দিস? ঠিক আছে, তাদেরও ফ্যান ফলোয়ার প্রচুর। সো মানে আমি ভিডিও না বানায় পারলাম না, এই ব্যাপারে কথা না বইলা পারলাম না। সো আমার কথার সাথে আপনারা একমত নাই হইতে পারেন, স্বাভাবিক না, সবাই একমত যে হবে এরকম কিছু না, বাট আমি আমার অপিনিয়নটা শেয়ার করলাম আর কি। সো আপনার ছোটো ভাই বা আপনার আশেপাশে কেউ যদি ফ্রিল্যান্সিং করে বা এই ব্যাপারগুলোতে আউটসোর্সিং করে স্কিল ডেভেলপমেন্ট করার দিকে যদি আগ্রহী থাকে, প্লিজ সাপোর্ট করবেন তাকে। ঠিক আছে, এই জায়গায় সাপোর্টের অনেক দরকার। আমাদের জেনারেশন গ্যাপের কারণে মানে শুধু এটা টাকা ইনকাম করার ব্যাপারটা, আমার লাইফে আমি এই আমার লাইফে যে আমি আইসিটিতে কাজ করতেছি বা এটা আমার নিজের ইচ্ছায় করতেছি, আমি এই জায়গায় শিখতে ভালোবাসি, আমি এই জায়গায় করতে ভালোবাসি, কিন্তু ইটস নট অ্যাবাউট মানি, লাইক আমার টাকা ইনকাম করা লাগবে প্রচুর, আমার কোটিপতি হয়ে যাওয়া লাগবে। টাকা ইনকাম করে টাকা খরচ করারও তো একটা প্ল্যান থাকা লাগবে না? আমাদের দেশে তো জাস্ট খালি বড়লোক হও, তারপরে বড়লোক হয়ে কী করো, টাকা বিদেশ নিয়ে একটা বাড়ি করো বেগমপাড়ায়, দ্যাটস অল। টাকা যে ইউটিলাইজেশন আছে এটা কয়জনে জানে? সো সব কিছু মিলেই
এইটার একটা মানে মানে আমি ভাবলাম যে একটা আপনাদের সাথে শেয়ার করি। আমার কমেন্টে জানাবেন আপনাদের অভিমত কি।